আসসালামু আলাইকুম। অটোক্যাডের ধারাবাহিক টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। যারা আমার চ্যানেলে নতুন তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে করে আমার চ্যানেলে নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে আসে। তো আপনাদেরকে গত পর্বে আমি অটোক্যাডের কলাম ডিজাইন দেখিয়েছি এবং তার আগে অনেক কয়েকটি ডিজাইন দেখেছি। তো আমি আপনাদেরকে আজকে দেখাবো কীভাবে একটি বিল্ডিংয়ের এলিভেশন করবেন, প্রফেশনালি একটা এলিভেশন কীভাবে করবেন, অথবা পৌরসভা ড্রয়িং বা রাজক ড্রয়িংয়ের জন্য কীভাবে একটা এলিভেশন তৈরি করতে হয়, সেরকম আমি একটা এলিভেশন আপনাকে তৈরি করে দেখাবো। আমার সামনে একটা আপনারা প্ল্যান দেখতে পাচ্ছেন। এই প্ল্যানের মাধ্যমে আমি আপনাদেরকে একটি এলিভেশন করে দেখাবো। এলিভেশনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সেটা এলিভেশন এক প্রকার বলা যায় কল্পনার ভিতরে। কল্পনাতে আপনি কী কী দেখতে পাচ্ছেন, একটা বিল্ডিংয়ের সামনে দাঁড়িয়ে আপনি কী কী দেখতে পাচ্ছেন, সেগুলো আপনি এলিভেশন আকারে চিহ্নিত করতে হবে বা দেখাই দিতে হবে। তো আমার কাছে যেহেতু একটি প্ল্যান আছে, তো আমি এলিভেশন করার জন্য শুরু করি। প্রথমে একটি আমি লাইন নিলাম। আমরা জানি যে একটি বিল্ডিংয়ের হাইট থেকে ফ্লোর থেকে 10 ফিট, সাধারণত আবাসিক বিল্ডিংয়ে, রেসিডেন্সিয়াল মার্কেটগুলোতে 12 ফিট, 13 ফিট, 15 ফিটও থাকে। তো আমি এখানে আবাসিক দেখে 10 ফিট দিলাম। আমি কী কী দেখতে পাচ্ছি সামনে দাঁড়িয়ে সেইগুলো নেব। আমি দেখতে পাচ্ছি এখানে একটি বারান্দা আছে। বারান্দার ওপাশে থাকবে একটি জানালা, একটি ওয়াল, এখানে একটি ওয়াল, এখানে থাকবে কলাম, এখানে কলাম, এখানে ওয়াল। আর এটা আছে সিঁড়িঘর, আর দেখা যাবে সিঁড়িঘরের জানালা। তো বারান্দার হিসেব করলে বারান্দার কিছু অংশ ওয়াল হয়, তার উপরে গ্রিল হয়। গ্রিলের ভিতর থেকে কিন্তু আমরা জানালা দেখতে পাবো, ওয়াল দেখতে পাবো। আমরা সেভাবেই এলিভেশনটা করব। তো আমি সাপোজ যেহেতু বিল্ডিংয়ের এখানে স্টার্ট, আমি এখান থেকে নিলাম। এটা আমি কপি করে কোথায় কোথায় কী কী দেখতে পাচ্ছি সেটা নিব আমি। এখানে তো একটি ওয়াল দেখতে পাচ্ছি না আমরা। এখানে তো বারান্দা আছে, বারান্দাটা আমরা আলাদাভাবে করব। এখানে ওয়াল দেখতে পাচ্ছি, ওয়ালের পরে থাকে আমার জানালা, জানালার পরে আবার ওয়াল, এখানে থাকবে ডোর। আমি ডোরের জন্য নিলাম। এখানে এই পর্যন্ত হবে ওয়াল। এখানে যেহেতু কলাম, কলামে যদি প্লাস্টার করে এবং ওয়ালের মধ্যে সেম হয়ে যাবে কালার করলে, এই জন্য আমি একটা নিলাম। তারপর আমার এ পর্যন্ত থাকে ওয়াল, কারণ ওয়ালের কারণে এখানে দাবগুলো দেখা যাবে না। তারপর থাকবে বারান্দা, জানালা, জানালার পরে আবার হয়। আশা করি আপনারা আমার এটুকু বুঝতে পারছেন আমি এখানে কী কী নিয়েছি। মানে যা যা আমার এখান থেকে দেখা যাবে আমি বিল্ডিংয়ের সামনে দাঁড়ালে, সেগুলো আপনি নিয়ে নেবেন। আমি এগুলো ট্রিম করে দিলাম। এখানে আমি ফার্স্টে আমি জানালাটা ইন্ডিকেট করবো। এটা হচ্ছে আমার জানালা, জানালার বক্স হচ্ছে এটা। জানালার হাইট থেকে ফ্লোর লেভেল থেকে 2 ফিট 6 উপরে, তার উপর থেকে জানালা হয় 4 ফিট 6, মানে টোটাল জানালার হাইট হয় 4 ফিট 6। 4 ফিট 6, তার উপরে 3 ফিট, 2 ফিট 6, 4 ফিট 6, 7 ফিট, উপরে 3 ফিট, 10 ফিট, টোটাল আমার 10 ফিট। এখন যেহেতু একটু আমার জানালা, এখন জানালাটা আমি ফ্রেশ করে ফেলি। এ পর্যন্ত আমি ফ্রেশ ওয়াল দেখতে পাচ্ছি, এই জন্য ফ্রেশ ওয়াল নিলাম। এটা ফ্রেশ ওয়াল। তারপর দেখতে পাচ্ছি জানালা, জানালার উপরে ওয়ালটাও তো ফ্রেশ থাকে, জানালার উপরে ফ্রেশ ওয়াল থাকে। এখানে আমার এইগুলো হচ্ছে ফ্রেশ ওয়াল, জানালার নিচেও ফ্রেশ ওয়াল। এখানে জানালাটা আমি করবো। এটা আমি বাউন্ডারি করে ফেলবো। ইঞ্চি অফসেট নিলাম। যেহেতু এটা থাই গ্লাসে জানালা বোঝাবে, এই জন্য আমি 2 ইঞ্চি অফসেট নিচ্ছি। এরপর থাকে আমার
ডোর। আচ্ছা, ডোরের কাজটা, হ্যাঁ ডোরের কাজটা এখনই করে ফেলা যায়। আমরা এই পর্যন্ত একটি ওয়াল দেখতে পাবো। জায়গাটা ফ্রেশ হল, এটাও ফ্রেশ হল, এটাও ফ্রেশ হল। তারপর থেকে আমার দরজা হয় ফ্লোর লেভেল থেকে 7 ফিট, মানে 7 ফিট আমার এটাই আছে 7 ফিট। তো আমি এটা ট্রিম করে কেটে দেব। এই পর্যন্ত আমি কাটতে পারি, যেহেতু এই পর্যন্ত আমার ফ্রেশ হল আছে। সরি, এটা হচ্ছে আমার ওয়াল। এ পর্যন্ত আমার ওয়াল আছে, আমি ওয়ালটা রেখে দিলাম। এ পর্যন্ত আমার আছে উইন্ডো নিলাম। এখানে আছে ওয়াল, এই ওয়ালটা আমি ফ্রেশ নামাই নিয়ে আসলাম। এখানে আমি যদি দরজা ইন্ডিকেট করি বাউন্ডারি করে, ভেঙে ফেলবো। মানে চেক দিয়ে আমার 7 ফিটে আছে কিনা। আমার দরজা হয় 7 ফিট, আমার 7 ফিট এখানে আছে। তো এখন আমার যে বারান্দাটা আছে, এখানে বারান্দাটা নিতে হবে না, এখানে বারান্দাটা নিব। বারান্দার এরিয়া হচ্ছে এই থেকে আমার এই পর্যন্ত। তো বারান্দা নেওয়ার জন্য আমার বারান্দা অনেক ডিজাইনের হয়ে থাকে, আপনারা যে ডিজাইনের দেন। আমি এখানে একটা ডিজাইন দিয়ে দিচ্ছি। সাপোজ আমার বারান্দার অল হবে নিচে থেকে 1 ফিট 6 ইঞ্চি। এক ফিট 6 ইঞ্চি আমি অল নিলাম। সরি, অথবা আমি এখানে একটু কমাই দিলে সুন্দর আসবে। 6 ইঞ্চি নিচে দিয়ে দিলাম। এন্টার, 2 এন্টার, 2 ইঞ্চি নিলাম, এন্টার, 2.6 এন্টার। সরি, ফিটে চলে গেছে। ও এন্টার, 2.6 এন্টার। মানে এক একটা বার থেকে আর একটা স্পেসিং দূরত্ব। আবার ও এন্টার, 2 এন্টার। এখানে আরেকটু বেশি দেওয়া যায়। এখানে আমি আর 1 ইঞ্চি বেশি দিয়ে দিলাম। মানে এটা হচ্ছে আমার একটা বার, মানে স্টিল এসএস বার, এটাও স্টিল এসএস বার, মাঝখানে ফাঁকা থাকবে। আর জানালাটা নিব আমি টোটাল নিব 2 ফিট 6, মানে এই পর্যন্ত নিব আমরা টোটাল 2 ফিট 6 পর্যন্ত, এই পর্যন্ত নিব। তো আমি এখানে আরেকটা নিতে পারি। এ পর্যন্ত নিতে পারি আমরা। আমি এ পর্যন্ত নিলাম, এ পর্যন্ত না নিলে অসুবিধা নাই। এটা হচ্ছে ফ্রেশ ওয়াল উঠবে এ পর্যন্ত, তার উপরে স্পেসিং ফাঁকা, তারপরে একটি বার হবে, তারপরে স্পেসিং ফাঁকা, তারপর আবার একটা বার, এটা মিলে একটি বার। এখন জানালার ভার্টিক্যালগুলো আমরা বসাই দিব। আমি চোখের আন্দাজে দিলাম। এটা 2 ইঞ্চি দেওয়া যায়, চোখের আন্দাজে আপনাদেরকে আমি ও এন্টার, 2 এন্টার, 2 ইঞ্চি। এটা ট্রিম করে দিব, যেহেতু এটা আমার ভার্টিক্যাল বার, ফ্রেশ থাকবে। এখান থেকে তো আমার বারটা শুরু হবে।
তার থেকে আমরা আরেকটা কাজ করতে পারি, যেমন আমি নির্দিষ্ট মাপ করার জন্য ভাগ করে নিলাম, যেমন এটা থেকে একটি ডিভাইডেড করে নিলাম, পয়েন্টার 0.5 দিলাম। এক থাকলে বেটার হবে, এন্টার, এক এন্টার। এটা আমি ট্রিম করে দিলাম, এটা কেটে দিলাম। এখানে চাইলে আপনার ডিজাইন করার জন্য এখানে আরেকটা দিতে পারেন। আমি এখানে একটি ভার্টিক্যাল বার দিলাম, আপনারা চাইলে দুটো দিতে পারবেন, তাতেও সমস্যা হবে না। এলিভেশন সময় নিয়ে গেলে অনেক কিছু করা যায়, তো আপনারা আপনাদের সৌন্দর্য বা আপনাদের ইচ্ছা অনুযায়ী করবেন। আমি কপি করে প্রত্যেকটা পয়েন্টে বসাই দিচ্ছি। এখানে ভার্টিক্যাল এগুলো বসাই দিলাম। এটার কালারটা আমি অন্য একটা কালার দিয়ে দিলাম, সাপোজ এই কালার দিয়ে দিই। ম্যাচ কমান্ডের দ্বারা ম্যাচ করে দিচ্ছি। হ্যাঁ, পুরোটা ম্যাচ করলে মনে হয় একটু বেশি সুন্দর আসবে। এটা হচ্ছে আমাদের নিচে ফ্রেশ হল, তারপরে এখানে ভার্টিক্যাল এসএসগুলো থাকবে, আর এখানে থাকবে স্পেসিং, তারপরে থাকবে আর যে এসএস বারগুলো থাকে বারগুলো থাকবে। আপনি এটা 2 ফিট 6 দিতে পারেন, অথবা আমি আমার মতো এখানে কমও দিতে পারেন। আমি এখানে আমার টোটাল মান আসছে 2 ফিট 1 ইঞ্চি। আপনার 2 ফিট 1ও দিতে পারবেন, অসুবিধা নেই। এখন আমি যদি লক্ষ্য করি যে আমার আগে বারান্দা, তারপর হচ্ছে দরজা। সাপোজ আমার আগে বারান্দা, তারপর হচ্ছে দরজা। আমি যদি আগে ওয়াল হিসাব করি, সাপোজ এখানে ফ্রেশ ওয়াল, যেহেতু ফ্রেশ ওয়াল উঠবে, এই জন্য এখানে দেখতে পাবো না। তারপর হচ্ছে আমার গ্রিলের পিছনে থাকবে ডোর। তো গ্রিলের পিছনে ডোর থাকলে গ্রিলের ভিতর তো আর দেখা যায় না, এই জন্য আমি এগুলো কেটে দিচ্ছি। গ্রিলের ভিতরে তো দরজাগুলো দেখা যাবে না, যাবে গ্রিলের পিছনে দেখা। সাপোজ এগুলো এটা আমার গ্রিলের পিছনে এই ফাঁকা অংশ দিয়ে দরজা একটু দেখা যায়, এই জন্য আমি এটুকু রাখছি। আর এখানে তো ফ্রেশ ওয়াল দেখে, এই জন্য এখানে কোনো দরজার সিম্বল হবে না। চোখের আন্দাজে দরজার এটা হাতলা দিয়ে দিলাম। আমার দরজাটা খুলবে এই দিক থেকে এই দিকে, এই জন্য আমি এই পাশে দিয়েছি। এটা আমি দরজার লেয়ারে দিয়ে দেব। আচ্ছা,
আমার দরজাটা এই লেয়ার, আমি এখন এই লেয়ারগুলো চেঞ্জ করে দিচ্ছি। আপনার কাজের সুবিধার্থে অবশ্যই লেয়ারগুলো নিয়ে নেবেন। এটা দিয়ে দিলাম, আর এখানে উইন্ডো লেয়ার থাকবে, উইন্ডো লেয়ার। তারপরে আমরা কি দেখতে পাচ্ছি, তারপরে দেখতে পাচ্ছি আমাদের এখানে সিঁড়িঘর আছে, সিঁড়িঘরের সাথে একটি জানালা আছে। তো সিঁড়িঘরের জানালা হচ্ছে আমার এটা, হ্যাঁ। তো সিঁড়িঘর হচ্ছে ফ্লোর লেভেল থেকে সিঁড়ির জানালা থেকে 7 ফিট উপরে। তো ও এন্টার 7 ফিট এন্টার, তার মানে এটা হবে এই যে 7 ফিট হবে। এটা আমি কেটে দিচ্ছি, এটা 7 ফিটে আছে। 7 ফিটে থাকলে 7 ফিটে উপর থেকে সিঁড়িঘেরা জানানো হবে 6 ফিট বা 5 ফিট। তো আমি এখান থেকে 6 ফিট দিয়ে দিলাম, ও এন্টার 6 ফিট এন্টার, 6 ফিট। মাঝখানে অংশটাকে ট্রিম করে দিলাম, এটা এক্সটেনশন করে দিলাম, এটা ট্রিম করে দিলাম, এটা ট্রিম করে দিলাম, এটাও ট্রিম, সরি এটাও ট্রিম, এটাও ট্রিম। এটা হচ্ছে আমার সিঁড়িঘেরা জানালা। এটাকে বাউন্ডারি করে দিব, ও এন্টার, এক এন্টার। ম্যাচ করে দিলাম যেহেতু উইন্ডো। এখানে আরেকটা বিষয় আছে, আরেকটা বিষয় হচ্ছে এখানে 10 ফিট ক্লিয়ার দেখা আছে, হ্যাঁ। আপনারা চাইলে এটা এভাবে করতে পারেন, যেমন এটা থাকবে আমার, যদি ছাদ দেখানোর প্রয়োজন হয়, ছাদ না দেখানোর প্রয়োজন হলে এরকম যেরকম আছে সেরকম করবে। আর ছাদ দেখানোর প্রয়োজন থাকলে ছাদ সাপোজ 5 ইঞ্চি থাকে বা 6 ইঞ্চি থাকে, আমি এটা 6 ইঞ্চি নিচে নামাই দিলাম। তারপর ও এন্টার, 6 এন্টার। এই যে আমার ছাদ হয়ে গেল। ছাদ থাকলে আপনাকে মাস্ট এভাবে দিতে হবে, আর ছাদ না থাকলে আপনি চাইলে একটা লাইন দিয়েও দেখাতে পারবেন। আমি ছাদ দিয়ে দেখিয়ে দিলাম, আপনি যে কোনো দুইটা একটা করবেন। আর এখানে চাইলে কেউ ডিজাইন করে দেওয়া যায়, যেমন ডিজাইনটা হচ্ছে এভাবে, চাইলে আমাকে ডিজাইন দিতে পারি। হ্যাজের মানটা একটু বেশি হয়ে গেছে, মানটা যদি আমি কমাই দিই সেক্ষেত্রে ঠিক হবে। আমি এটা দিয়ে দিলাম, এটাকে একটা কালার দিয়ে দেবে, সাপোজ এই কালারটা দিয়ে দিলাম। এটা দিলে হবে, না দিলে হবে, না দিলে অসুবিধা হবে, বিষয়টা কিন্তু এমন না। আমি একটু সুন্দর করার জন্য 2 ইঞ্চি উপর আরেকটি অফসেট দিই, অফসেট দিয়ে এটা আমি একটু মোটা করে দিই। একটু মোটা করে দিলাম, মানে উপরে আরেকটি বার আমার আছে, সেক্ষেত্রে এগুলো আবার এক্সটেন্ড করে দিতে হবে।
তাহলে এটা একটু সুন্দর লাগবে। আপনি এলিভেশন যত সময় নিয়ে করবেন তত সুন্দর করে করতে পারবেন। তো এখন আমি এটাকে কপি করে রেখে দেই। সাপোজ মনে করেন আপনার বিল্ডিং আছে 10 তলা বা 5 তলা বা 3 তলা যাই মনে করেন। এখন আমি এটা এরি করে তালা করে দেবো। সাপোজ আমার রোজ থাকবে 4 তলা, মানে 4 তলা বিল্ডিং, কলাম থাকবে একটি, মানে একটির উপরে রো অফসেট মানে 10 ফিট পর পর, কলাম অফসেট থাকবে 0। এবার আমি ওকে, সরি আমি আমার হ্যাজার জন্য একটু সমস্যা হচ্ছে। এখন যদি আমি এডি করি, এখন এটা ট্রিম করে দিবেন। আপনার চাইলে এটা পুরোপুরি কেটে দিতে পারেন। আবার না চাইলে নাও কাটতে পারেন, অসুবিধা নেই তাতে। আমি এগুলো ব্লক করে দিয়েছি, না হলে আবার হ্যাশগুলো এখানে এগুলোর ভিতরে চলে যাবে। সাপোজ এখন আমি এটা হ্যাশ করে দিতে পারি। সরি হ্যাজ একটু ভুল হয়েছে, এখানে কোনো অংশ ফাঁকা থাকলে ওটা ইয়ার ভিতরে ঢুকে যায়। আমি যদি এটাকে বাউন্ডারি করে নেই, উইন্ডোগুলো ধরে ফেলছে, জন্য এখন এখানে হ্যাশ না দেওয়াই বেশি বেটার হবে। তো দিলেও সমস্যা নাই, দিলে যেহেতু একটু ভিতরে ঢুকে যাচ্ছে, তো এগুলো না দিলে বেশি ভালো হবে আর কি। আমি অন্য একটা ইয়া ট্রাই করে দেখি। এগুলাই হয়ে যাবে। তো থাকে এখানে হ্যাশ না দিলেও হবে, অসুবিধা নেই। হ্যাশ না দিলে বিল্ডিং এলিভেশন হবে না, বিষয়টা এমন না। হ্যাশ হচ্ছে বিল্ডিং সুন্দর দেখে এরকম, এছাড়া কিছুই না। তো এখন যদি আমি মনে করি, এখন আমার এখানে ছাদ যদি আমি 1 ফিট 6 ইঞ্চি বাড়িয়ে দেই, উপরে 6 ইঞ্চি মিলিয়ে দিলাম জাস্ট সুন্দরের জন্য। 1 ফিট 6 ইঞ্চি, উপরে 6 ইঞ্চি, সিঁড়িঘরের উচ্চতা হয় ছাদের টপ থেকে 8 ফিট। সেখান থেকে 5 ইঞ্চি আমি একটু 6 ইঞ্চি ডিজাইন করে দিলাম। সেম এখান থেকে 8 ফিট 6 ইঞ্চি এটা মিলে যাবে। এটা হচ্ছে সিঁড়িঘর। এটাকে ট্রিম করে দিতে পারি। তো আমাদের বাকি আছে প্যারাপেট হল। প্যারাপেট হল হয় ছাদ থেকে 3 ফিট বা 3 ফিট 6। ফিট 6 ও এন্টার
3 এন্টার, 3 ইঞ্চি একটা ওয়াল দিয়ে দিলাম। আমাদের বিল্ডিং এর উপরের কাজগুলো কমপ্লিট। এখন আমাদের এলিভেশনের জন্য নিচের অংশে থাকে সাপোজ আপনি যেহেতু এটা ফ্রন্ট সাইড একটি গেট থাকে, গেট দেওয়ার জন্য এপাশ থেকে 3 ফিট 6, নিচে 16 ফিট, আবার এপাশ থেকে 3 ফিট 6, এদিকে 16 ফিট। মানে বাউন্ডারি ওয়াল। সাপোজ গেটটা হবে আমার এখান থেকে, এই বরাবর গেটটা হবে। তো গেট হয় 10 ফিট, হয় ফ্লোর লেভেল থেকে 10 ফিট উপরে গেটটা হয়। এপাশ থেকে 16 ফিট। একটু আমি কমিয়ে 6 ফিট কমিয়ে দিচ্ছি। দশ ফিট আছে। তার মানে এখন হলো আমাদের 12 ফিট, 12 ফিট বাউন্ডারি ওয়াল। এখান থেকে 10 ফিট নিব মেইন গেটের জন্য। এটা হচ্ছে মেইন গেটের জন্য। মেইন গেটের পকেট গেট থেকে 3 ফিট অথবা 4 ফিট। আর আমরা গেট দিয়ে ভিতরে ঢোকার জন্য হাইটটা থেকে 5 ফিট থেকে 6 ফিট 7 ফিট এরকম থাকে। সাপোজ আমি এখানে 5 ফিট দিয়ে দিলাম, আমি এখানে 7 ফিট দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে পকেট গেট। পকেট গেট ডিজাইনের জন্য আর্টস করে দিচ্ছি। এটা আপনাদের সুবিধা অনুযায়ী বা মনের ইচ্ছে মতো ডিজাইন করতে পারবেন। এটাকে যদি আমরা একটা হাতল ধরার ইয়া দিয়ে দেই তো আর একটু সুন্দর দেখাবে। সাপোজ এটা হচ্ছে ধরে গেট খোলার জন্য, মানে হাতল। আর এখানে একটা দিয়ে দিলাম সিকিউরিটি গেট, বাইরে লোকজন দেখার জন্য একটা গ্লাস থাকবে। আর এটাকে যদি আমি বাউন্ডারি করে দিই, এখন একটু অফসেট নিয়ে নিলাম আর এটাকে বাউন্ডারি করে দিব। আর এখানে একটু আমি হ্যাশ দিয়ে দিই। এখানে আমি স্টার হ্যাশটা ইউজ করছি। এখন থাকবে এটা আমার মেইন গেটের জন্য। মেইন গেটে জাস্ট এটা শাটারিং হিসেবে খোলার জন্য এখানে 16 ফিট দেওয়া আছে, আপনারা চাইলে কমিয়ে দিতে পারেন। আর এখানে 12 ফিট দেওয়া আছে, এটাও চাইলে কমিয়ে দেওয়া যাবে, 10 ফিটও দেওয়া যাবে। তো আমরা যদি এটা ডিভাইডেড করে দেই,
আমি জাস্ট নর্মাল একটি ডিজাইন এখানে দেখাচ্ছি, টিউটোরিয়াল বড় করতে চাচ্ছি না, সেজন্য আমি নর্মাল একটা গেট ডিজাইন দেখাই দিচ্ছি। আপনারা সময় নিয়ে আরও সুন্দরভাবে আরও বড় ডিজাইন করতে পারবেন। এখানে আমি আরেকটা হ্যাশ দিয়ে দিচ্ছি। একটু বাড়িয়ে দিলে সুন্দর আসবে, এখানে স্পেসিং কম হয়ে যাচ্ছে। এটা আমি একটা ডিজাইন দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের মতো ডিজাইন দিয়ে নেবেন। আমি আমার মতো করে দিচ্ছি, জাস্ট আপনারা মাপটা দেখে নিয়ে শিখে রাখেন। আমরা এটা বাউন্ডারি করে দিচ্ছি ডিজাইন দেওয়ার জন্য। এভাবে আমরা ডিজাইন করতে পারবেন। আর সাপোজ যেহেতু এগুলো হচ্ছে আমার ওয়াল, মানে ফ্রেশ ওয়াল হিসেবে থাকলো, অথবা আপনি এখানে গ্রুপ করে দিতে পারেন। আমি যেটা গ্রুপ করে দিই সেক্ষেত্রে আমরা এভাবে গ্রুপ করতে পারি। ওপাশে 1 ইঞ্চি, দুই পাশে 1 ইঞ্চি 1 ইঞ্চি, টোটাল 2 ইঞ্চি জায়গা নিয়ে নিলাম গ্রুপের জন্য। এটা আমরা মিডিয়ে বসিয়ে দেবো। যেহেতু এটা আমার এপাশেও হবে, যেহেতু এপাশে আমার অল আছে, এখানে আমি এপাশে বসাই দিব।
এই গেট দিয়ে ঢুকবে, এটা হচ্ছে গাড়ি পার্কিং বা গাড়ি ঢোকার জন্য রেখেছি। আর এগুলো হচ্ছে বাউন্ডারি ওয়াল, এটা হচ্ছে ফ্রন্ট টেলিভিশন, এ পর্যন্ত করলেই হবে। এটা হচ্ছে ফ্রন্ট টেলিভিশন। আর এখানে হচ্ছে সিঁড়িঘরের তত সবই দেখাইছি। আর এটা হচ্ছে স্ল্যাব, উইন্ডো, ডোর আর গ্লাস। আর যদি আপনারা যেহেতু এখানে ফ্রন্ট টেলিভিশন করছি, মাস্ট বি মেন গেট এরকম দেখাতে হবে। এরকম ডিজাইন বা অন্য যে কোনো ডিজাইন আপনাদের যেটা ভালো মনে হয় বা সহজ মনে হয় সেটা আপনারা করে দেখাবেন। আর এপাশে আছে সাপোজ এরপর যদি সাইড এলিভেশনের কথা বলে, সাইড এলিভেশনের কথা সেম যেরকম এখানে জানালা আছে, জানালা 2 ফিট 6 থেকে হবে, এরকম 2 ফিট 6 থেকে হবে। বারান্দা থাকবে না, জাস্ট ফ্রেশ ওয়াল থাকবে। তারপর আছে পিছনের ব্যাক এলিভেশন। ব্যাক এলিভেশনের দুই পাশে দুইটা বারান্দা আছে, আপনারা এভাবে বারান্দার ডিজাইন করে দিবেন। কিন্তু এরকম গেট হবে না, জাস্ট এরকম বাউন্ডারি ওয়াল হবে। আর যদি যেহেতু এখানে বক্স বারান্দা আছে, আর যদি গোল বারান্দা থাকে সেক্ষেত্রে গোল করে দিবেন। আমার এখানে গোলের একটি ডিজাইন যদি থাকে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। আমার এখানে গোল ডিজাইন নাই, আচ্ছা আমি গোল ডিজাইন করেছি বাট এখানে দেয়া নাই। তো বন্ধুরা, আশা করি আপনারা আমার এলিভেশনটি বুঝতে পারছেন, বা কোনো কিছু যদি বুঝতে অসুবিধা হয় আমার ফোন নাম্বার দেওয়া থাকবে, ফোন নাম্বার আপনাকে ফোন দিয়ে যোগাযোগ করবেন, আমি ইনশাল্লাহ আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন, বেল আইকনটি প্রেস করে দিন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।